গুড ইভিনিং। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে 12ই জুলাই 2025-এর ডেইলি নলেজ। প্রথমেই দেখে নেব গতকালের কুইজের উত্তরগুলো। প্রথম যে কুইজটা কাল দেয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ভার্বাল রিজনিংয়ের কোয়েশ্চেন। ফিঞ্চ ইজ টু বার্ড, তাহলে এই অপশনগুলো ABCDর মধ্যে কোনটা হচ্ছে এর সঙ্গে এক পার হবে? উত্তরটা হবে ডালমাশিয়ান ইজ টু ডগ। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম ইন 2025? উত্তরটা হবে ইন্ডিয়া। এগুলো সবেরই এক্সপ্লেনেশনটা আমি এরপরে দিচ্ছি, আগে উত্তরগুলো বলে নিই। রিয়েল জিডিপি ইজ ডিফারেন্ট ফ্রম নমিনাল জিডিপি বিকজ অপশন ছিল ইট ইনক্লুডস ফরেন ট্রেড, it includes subsidies, it adjusts the inflation, it excludes taxes. উত্তরটা হবে it adjusts for inflation. 4 নম্বর কোয়েশ্চেন ছিল in the following questions choose the word which is exact opposite of the given word commissioned. তার উত্তরটা হবে terminated. Brass gets discolored in air because of the presence of which of the following gases? এখানে 4টে গ্যাসের নাম দেওয়া ছিল, উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড। দেখে নিই এক্সপ্লানেশনগুলো। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ফিঞ্চ ইজ টু বার্ড, তার মধ্যে ফিঞ্চ হচ্ছে বার্ডের একটা ভ্যারাইটি, তাহলে তার সঙ্গে কোনটা যাবে? ডালমাশিয়ান। ডালমাশিয়ান ইজ আ ভ্যারাইটি অফ ডগ, তাই জন্য। আচ্ছা, এবার 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর ছিল যে ইন্ডিয়া 2025-এ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফার্স্ট টাইম হোস্ট করতে যাচ্ছে। কোথায় হবে? জওহরলাল নেহেরু স্টেডিয়াম ইন দিল্লি। আচ্ছা, এবার প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া একটা লোগো আর ম্যাসকট তৈরি করেছে। ম্যাসকটের নাম কি? বিরাজ। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর SSC, CGL, WBCS, ব্যাঙ্ক এটসেট্রা। তাহলে এই প্যারা অলিম্পিক ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মাস্কটের নাম কি? বিরাজ। কে না একটা ইয়ং এলিফ্যান্ট উইথ এ ব্লেড প্রস্থেসিস টু মার্ক দ্য প্যারা অলিম্পিক। ওকে, আর ইন্ডিয়া হচ্ছে 4th এশিয়ান কান্ট্রি যে এই চ্যাম্পিয়নশিপটা হোস্ট করছে। 3 নম্বর কোয়েশ্চেনে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে কি তফাৎ? নমিনাল জিডিপি ধার্য করা হয় কারেন্ট প্রাইসের ওপরে, আর এই যে রিয়েল জিডিপি সেখানে কিন্তু ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে একটা জিডিপি তৈরি করা হয়। দুটোর মধ্যে একটা সবসময় একটা ডিফারেন্স থাকে। কমিশনড, এই কথাটার মানে হচ্ছে যে একটা কমিশন থেকে যখন একটা র্যাঙ্ক দেওয়া হয় তখন তাকে বলে কমিশনড। তার মানে এটা একটা কাউকে অ্যাপয়েন্ট করা হলো, তাহলে তার অপোজিটটা কী হবে? টার্মিনেটেড। এবার ব্রাশ হচ্ছে মেইনলি কপার আছে তার মধ্যে, সেই কপার যখন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে রিয়াকশন করে তখন তৈরি হয় কপার সালফাইড, সেটা একটা ব্ল্যাক কম্পোনেন্ট। তাই জন্য কি হয় না, এই ব্রাশ যখন এয়ারে রাখা হয় তখন কালো হয়ে যায়। চলে যাই আজকের জিকেতে। আজকে আমরা জিকে এক্সপ্লেন করব, একটাই টপিকের উপরে আমরা এক্সপ্লেনেশন করব। রিসেন্টলি নিউজে আসছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ব্যাপারটা কি সেটা আজকে আমরা একটু বুঝে নেব। কনস্টিটিউশনের 129th অ্যামেন্ডমেন্ট বিলে এইটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রপোজ করা হয়েছে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে হুইচ ইজ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কি প্রপোজাল দেওয়া হয়েছে না, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হাউস অফ দ্য পিপল, লেজিসলেটিভ মানে পার্লামেন্ট, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকাল বডিজ সবার কিন্তু একসাথে একটা ইলেকশনে হবে। আচ্ছা, কিন্তু এই বিলটাতে পার্টিকুলারলি এই বিলটাতে লোকাল বডিজকে ইনক্লুড করা হয়নি। আচ্ছা, এই যে মানে একই সিঙ্গল ডেতে যে ইলেকশনটা হবে তা কিন্তু না, মাল্টিপল ডে হতে পারে কিন্তু একই সঙ্গে হবে। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে
এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর ফিনান্সিয়াল যে বার্ডেনগুলো একটা ইলেকশন করার জন্য সেটাকে মিনিমাইজ করা। কী কী অ্যামেন্ডমেন্ট করা হলো? আর্টিকেল 172, আর্টিকেল 83 আর আর্টিকেল 327-এ অ্যামেন্ডমেন্ট করা হলো। আর্টিকেল 172-তে কী অ্যামেন্ডমেন্ট করা হলো না, ডিউরেশন অফ স্টেট লেজিসলেচার কতদিন হবে। আর কি বলা হলো না, এই যে 83-তে প্রথম একটা অ্যামেন্ডমেন্ট করা হলো, 83-র অ্যামেন্ডমেন্টেই মেন বলা হলো যে লোকসভা ইজ ডিসলভ বিফোর দ্য এন্ড অফ দ্য ফুল টার্ম। আমরা জানি যে আমাদের লোকসভার ফুল টার্ম হচ্ছে 5 বছর, তাহলে একটা যদি ডেট ফিক্স করতে হয় তাহলে 5 বছরের আগে লোকসভাকে টার্মিনেট করে দিতে হবে। তাহলে এই যে লোকসভা টার্মিনেট হলো, ধরা যাক 2 বছরের মাথায় আমরা ডেট ফিক্স করলাম যে ইলেকশনের এই ডেট হবে, তখন কি হবে না, লোকসভাকে তো ডিসলভ করে দিতে হবে 2 বছরের মধ্যে। সেই যে অ্যামেন্ডমেন্টটা, সেই অ্যামেন্ডমেন্টটা আর্টিকেল 83-তে করা হলো, করে বলা হলো যে নেক্সট যে লোকসভাটা হবে সেটা কিন্তু ওই যেটা আনএক্সপায়ার্ড টার্ম, মানে ওই 3 বছরের জন্য করা হবে। আর এই যে দ্য নিউ হাউস যেটা হবে, এটা কিন্তু এই আগেরটারই কন্টিনিউয়েশন হবে না, এটা একটা নতুন হাউস তৈরি হলো। এইটা হলো আর্টিকেল 83-র একটা অ্যামেন্ডমেন্ট হলো। সেম অ্যামেন্ডমেন্টটাকে নিয়ে আসা হলো কিন্তু আর্টিকেল 172-তে, যেটা হচ্ছে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাক একটা পার্লামেন্টে ধরা যাক 3 বছর হয়েছে আর লেজিসলেচারে মাত্র 1 বছর হয়েছে, তাহলে একটা ডেট ফিক্স করা হলো, ধরা যাক আমি বলে নিই যে ধরা যাক 5 সেপ্টেম্বর 2025-এ একটা ডেট ফিক্স করা হলো। তখন কি করা হবে না, পার্লামেন্টের যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে ফর অ্যানাদার 2 ইয়ার্স, বাট লেজিসলেটরের যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে ফর অ্যানাদার 4 ইয়ার্স। আর্টিকেল 327-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেখানে কি বলা হলো না, পার্লামেন্ট কিন্তু এর জন্য প্রভিশন করতে পারবে, আর সাইমালটেনিয়াস ইলেকশন প্রভিশনও এইখানে এই আর্টিকেল 327-এ সাইমালটেনিয়াস ইলেকশন প্রসিডিওরটাকে ইন্ট্রোডিউস করা হলো। কিন্তু আরেকটা নতুন আর্টিকেলকে ইনসার্ট করা হলো, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 83A। সেখানে কি বলা হলো না, এই যে প্রেসিডেন্ট কি করবে না, টাইম লাইন, লোকসভার ফার্স্ট সিটিংয়ের যে টাইম লাইন সেটাকে ঠিক করতে পারবে। আর হচ্ছে টার্মস অফ অল স্টেট অ্যাসেম্বলিজ ইলেক্টেড আফটার দ্য অ্যাপয়েন্টেড ডেট অ্যান্ড বিফোর দ্য লোকসভাস ফুল টার্ম এইমস উইল কনক্লুড উইথ দ্য লোকসভাস টার্ম। তার মানে এই যে অ্যাসেম্বলি ইলেকশনটা যখন হলো 4 বছরের জন্য হলো, কিন্তু লোকসভাটা তো হলো 2 বছরের জন্য, তাহলে 2 বছর পরে কিন্তু অ্যাসেম্বলিটাও টার্ম শেষ হয়ে যাবে, কারণ পরের ইলেকশনটাও তো 1 নেশন 1 ভোট করতে হবে সেই জন্য। আচ্ছা, দেখা যাক ইলেকশন কমিশন এই যে জেনারেল ইলেকশনটা করবে, আর এই সাইমালটেনিয়াস ইলেকশনকে জেনারেল ইলেকশন বলে ঘোষণা করা হবে। এইবারে এই Election Commission of India can advise President to issue an order allowing elections for a legislative assembly also to be held at a later date. Assembly election is deferred. The full term of the assembly will also end with the full term of Lok Sabha elected in the general election. অর্থাৎ টার্মটা কিন্তু টার্মের এন্ডিং ডেটটা একটাই থাকবে। এবার আমরা দেখে নিই যে এই যে ইলেকশন সংক্রান্ত প্রভিশনসগুলো কী আছে অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হচ্ছে পার্ট 15-এ আর্টিকেল 324 to 329, এটা হচ্ছে ইলেকশন প্রসিডিওর এবং ইলেকশন কমিশন কিভাবে তৈরি হবে সেগুলো বলা হচ্ছে। আর্টিকেল 324 হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সুপারভাইজ করা, ডাইরেক্ট করা, কন্ট্রোল দ্য এন্টায়ার প্রসেস অফ ইলেকশন, তার পাওয়ার দেওয়া হচ্ছে। আর্টিকেল 325-এ দেওয়া হচ্ছে সিঙ্গেল ইলেকটোরাল রোল। এখন বিহারে ইলেকটোরাল রোলের একটা স্পেশাল রিভিশন চলছে, এটা যদি দেখা যায় যে এই পাওয়ারটা কোথা থেকে এলো না, আর্টিকেল 324 থেকে এলো। আচ্ছা, এই আর্টিকেল 325 থেকে এলো। আর্টিকেল 326-এ কী বলা হচ্ছে, এইটা হচ্ছে অ্যাডাল্ট সাফরেজ, মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি
ভুল বললাম, অ্যাডাল্ট সাবফ্রেজ মানে অ্যাডাল্টরাই শুধু ভোট দিতে পারবে, সেটা এখানে মেনশন করা হলো। আর্টিকেল 82 to 170 এই যে ডিলিমিটেশন প্রসেসকে এখানে বলা হলো কিভাবে হবে। আর আর্টিকেল 172 হচ্ছে না স্টেট লেজিসলেচারের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে, এটাকে আর্টিকেল 172 ডিটেলসে বলা আছে। তাহলে ইলেকশন সংক্রান্ত বা ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ভোট এই সংক্রান্ত সব কিছু তথ্য আজকে আমরা শেয়ার করলাম। চলে আসি জিকে ক্যাপসুলে। আজকে জিকে ক্যাপসুলে আমরা দেখব যে কোন কমিশন বা কোন ইনস্টিটিউশন কোথায় অবস্থিত। যেমন অ্যাটমিক এনার্জি কমিশন কোথায় অবস্থিত? মুম্বাই। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরম। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে ইসরো বলি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থুম্বা, কেরালাতে। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা। এই জিকে ক্যাপসুলটা ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাংক এবং এসএসসি সিজিএল বা ডব্লিউবিসিএস সবের জন্য। যেহেতু এসএসসি সিজিএলের টায়ার ওয়ানের পরীক্ষা আসছে, সেই জন্য এগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের কুইজে চলে যাই। আজকের কুইজ হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ডিপ সি রেডার দ্যাট ক্যান ডিটেক্ট হাই ফ্লাইং এয়ারক্রাফট? অর্থাৎ ডিপ সিতে বসেও ফ্লাইং এয়ারক্রাফটকে ডিটেক্ট করতে পারবে ফর ডিফেন্স পারপাস। সেইটা কোন কান্ট্রি রিসেন্টলি ডেভেলপ করেছে? অপশন এ ইউএসএ, অপশন বি রাশিয়া, অপশন সি চায়না, অপশন ডি জাপান। আচ্ছা, ইন্দিরাম্মা আত্মীয় ভরসা স্কিম কোন স্টেটে রিসেন্টলি লঞ্চ করা হলো? এ অন্ধ্রপ্রদেশ, বি তেলেঙ্গানা, সি কর্ণাটকা, ডি তামিলনাড়ু। 3 নম্বর, রিপাবলিক ডে প্যারেড 2025-এ কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরির ট্যাবলো ফার্স্ট প্রাইজ পেল? অপশনস মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। 4 নম্বর প্রশ্ন, হু ইনগরেটেড দ্য হ্যান্ডলুম কনক্লেভ অফ মন্থন? রিসেন্টলি মন্থনে একটা হ্যান্ডলুমের কনক্লেভ তৈরি করা হয়েছে। কে সেটাকে ইনগরেট করলেন? নরেন্দ্র মোদী, গিরিরাজ সিং, পীযূষ গোয়াল বা স্মৃতি ইরানি। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হাউ মেনি চিলড্রেন ওয়ার অ্যাওয়ার্ডেড প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিসেন্টলি? অপশন এ 15, অপশন বি 17, অপশন সি 20, অপশন ডি 25। আমরা উত্তরগুলো কমেন্ট বক্সে চাই এবং কালকে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। আজকের মতন এইটুকুই। গ্রেট বাস্কেট কেরিয়ার আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে। এটা only institution run by WBCS officers, our faculties are WBCS rank holders. Scholarship available. স্কলারশিপ পাওয়ার জন্য একটা টেস্ট নেওয়া হবে 27শে জুলাই 2025। সবাইকে স্বাগত। আজকের মতন এইটুকুই, কাল দেখা হবে।